গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। এখন গুড মর্নিং যদিও বা নেই, এখন হচ্ছে তোমার সকাল 11টা বাজে। তো 11টায় আমার অনেক কাজ হয়ে গেছে। আর তোমার হচ্ছে আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। আর এই যে এত অবধি আমি কী কী কাজ করলাম, এতক্ষণে তোমার সমস্ত সাজবাসী হয়ে গেছে কাজ। তারপরে হচ্ছে একদম ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চা খেয়ে নিয়েছি। তারপর একটা তরকারি ভাত করেছি। ছেলের একটা পড়া ছিল, পড়ে এসে আর একটা পড়া আছে, খেয়ে একটু ভাত খেয়ে চলে গেল তোমার পড়তে। তো এদিকে আজকে রোদ উঠেছে, কয়দিন ধরে বৃষ্টি রোদ এই করে তো চলছে, বেশিরভাগই বৃষ্টি হচ্ছে, কোনো সময় হয়তো একটু বৃষ্টি কমছে। তো আজকে রবিবার, কোন বা ভাগ্যে একটু রোদ উঠেছে। তো কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, হালকা হালকা শুকিয়েছিল, তো সেগুলাও মেলে দিয়েছি। আজকেও কিছু কেচেছি, সেগুলাও সব মেলে টেলে দিয়েছি। আর অর্ধেক রান্না কেবল হয়েছে। আর আজকে অমাবস্যা, তো মহালয়, সবাইকে শুভ মহালয় বন্ধুরা। আর যখন ভিডিওটা যাবে তখন তো মহালয় শেষই হয়ে যাবে, মানে মহালয়ের দিনটা পার হয়ে যাবে, সেটাই বলছি আর কি। তো সবাইকে তাও আগাম, মানে পরে হলেও জানাচ্ছি যে শুভ মহালয় সবাইকে। তো আমি ভোরবেলা মহালয় দেখেছি। আর হচ্ছে চালিয়ে দিই মহালয় না প্রত্যেকবার, মানে যখন মহালয় শুরু হয় ভিডিওটা, মানে টিভি ছেড়ে দিয়ে কানে আসে, একটু করে ঘুমাই, একটু করে দেখি, এরকম। আর এখন তো মানে সকালবেলাও হয়, পরেও যদি দেখতে চাও পরেও হয়, কিন্তু ভোরবেলা ছোটোবেলা থেকে দেখে এসে অভ্যাস, সেই জন্য ভোরবেলা অ্যালার্ম দিয়ে রাখি প্রত্যেকবার, ছেড়ে দিই আর কি, কানে যেন আসে অন্তত পক্ষে, এই আর কি ব্যাপার। তো তারপর সকালে উঠে সমস্ত কাজ সেরে সাজবাসি সেরে তারপর তো যে তোমাদের বললাম এত অবধি হয়েছে। আর আজকে আমাবস্যার জন্য নিরামিষ খেলাম। তো আর একটা আমাবস্যাতেও খেয়েছি, আমি আমাবস্যাতে খাই না, পূর্ণিমাতেও খাই না, কিন্তু বিশেষ দিন থাকলে বা কিছু যদি মনে থাকে আমার, তাহলে কিন্তু আমি পূর্ণিমা আমাবস্যাতে আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তাছাড়া আগে খেতাম না পূর্ণিমা অমাবস্যাতে না, মানে সব সময় আমার নিরামিষ খাওয়া হয়ে উঠতো না, কিন্তু এখন খাই, এখন চেষ্টা করি খাওয়ার। তো আজকেও নিরামিষই খাবো। তো সেই জন্য সকালবেলা আমার ছেলে তো সয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসে, তো ওকে নিরামিষ করে একটু সয়াবিনের তরকারি আর ভাত করে দিলাম। আর আমার না খিচুড়ি খিচুড়ি মন চাচ্ছে খেতে, তো একটু সবজি টবজিও কেটে নিয়েছি, একটা নিরামিষ ঘন্ট করব, নিরামিষ লাবড়া টাইপের করবো, আর একটু খিচুড়ি করবো গোবিন্দভোগ চালের। আর সকালে ভাত আর একটু সয়াবিনের তরকারি তো করেছি। ছেলে ভাত ছাড়া কিছু বোঝে না, ও খিচুড়ি খুব একটা পছন্দ করে না। তো দুটো অপশানই থাকলো, যেটা ইচ্ছা সেটা খাবে। তো এখন ভাবছি যে হচ্ছে ওই লাবড়াটা করব, মানে সব পাঁচ মিশালি সবজিতে লাবড়াটা করব, আর তোমার হচ্ছে একটু খিচুড়ি করব। তো তার আগে না ওই ঠাকুর ঘর তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এগুলা ঘরও সব হয়ে গেছে ঝাড়া পোছা, কিন্তু তোমার ওই ঠাকুর ঘরে পর্দা, আমার হাজব্যান্ড পুজো করে যে মাঝে মাঝেই, তার ধুতি, তো এগুলো না কাঁচা হয়নি। এগুলো তো কাঁচাই ছিল, তা আমাদের পূজা উপলক্ষে যে একটু কাঁচা, বা ঠাকুরের এক্সট্রা কাপড় চোপড় যে সব ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলো সব ভিজিয়ে দিয়েছি। তো এখন ওগুলাও আবার ধুয়ে দেবো, দিয়ে তারপরে রোদ যেহেতু আছে, তো ওগুলাও ধুয়ে দিয়ে তারপরে আমি যাব তোমার হচ্ছে রান্না করতে, খিচুড়ি ঘাটি করবো, আর পাঁপড় ভাজা পরে করে নেব। তো এই অবধি আপডেট রবিবারের। তো চলো, তারপর তো বিকালে আবার দোকানে যাব। তো চলো, এতটুকুই তোমাদের সাথে কথা বলে নিলাম। তো পরে কতটুকু কী শেয়ার করতে পারি। আর হালকা ফুলকা শপিং হয়েছে, খুব একটা এবার শপিং করিনি, ছেলের, হাজব্যান্ডের, আমার আর অল্প কিছু জিনিস কিনেছি, সেটাও তোমাদের এই ভিডিওতেই হোক বা পরের ভিডিওতে হোক দেখিয়ে দেবো। তো চলো, এই দেখো পর্দা টর্দা, হাজব্যান্ডের ধুতি, এবার ঠাকুর ঘরের পর্দা আর পুজো করার ধুতিটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরের কিছু কাপড় চোপড় ছাড়ানো ছিল, সেগুলো ভিজিয়ে দিয়েছি। তো এগুলো এখন ধুয়ে দেবো। আর বাইরে সকালবেলা এই ঠাকুর ঘরের পাপোশ ধুয়ে দিয়েছি, এটা একটা ধোয়া বস্তা এখানে দিয়েছি। আর হাজব্যান্ড না সকালবেলা আজকে ছিল টাইম, ও পুজো করে দোকানে চলে গেলো, রবিবার হলেও এখন পুজোর সামনে দোকান তো খোলা। তো পুজো করেই গেল, মাকে আজকে দুধ কলা দেওয়া হয়েছে, আর সন্দেশ বাতাসা দিয়ে পুজো হয়েছে। হাজব্যান্ড আজকে পুজো করেই গেল, আমার একদিকে হয়ে গেল। আর এই দেখো, চল, আর এই যে সব আজকের কয়টা কাঁচা আর কালকে দুই চারটা ভেজা ছিল, সেগুলো সব মেলে দিয়েছি। চারিদিকে রোদ উঠেছে খুব সুন্দর, এখান দিয়েও সব মেলে দিয়েছি। তারপর বন্ধুরা দেখো, এই সবজিগুলোও কেটে রেখেছি, এখন তো
এই পাঁচমিশালি একটা সবজি করব আর কি। একটু কিন্তু বাঁধাকপি দেবো, আর পাঁচমিশালি সবজি মানে এই লাবড়াতে একটু বাঁধাকপি যদি পড়ে তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় বলো। তো অর্ধেক বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা কুচি করে, অর্ধেকের একটু কমই ছিল, তো সেটাও একটু কেটে নিয়েছি। আর ওই প্যাকেটের মধ্যে দেখলাম গোবিন্দভোগ চাল, পাঁপড়, হেন তেন সব আছে আর কি খিচুড়ি করার। আর এখানে কিন্তু ঠাকুরের পর্দাগুলোও কেচে মেলে দিয়ে গেছি, আর ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। তারপর এখন যাব রান্না করতে। এই যে কি সুন্দর কাঞ্চন ফুল আবার আজকে অনেক কটা ফুটেছে, তাই আবার দেখালাম তোমাদের। আর ঠাকুরের এই 2-4টা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। আর এই দেখো সকালবেলা যেটা রান্না করেছিলাম, এখানে যে সোয়াবিনের তরকারি, লঙ্কা চেরা করে সুন্দর করে নিরামিষ করেই করেছি আজকে, যেহেতু নিরামিষ খাবো সেই জন্য। আর হচ্ছে ওখানে হাঁড়িতে ভাত। তো ছেলে সোয়াবিনের তরকারি হলে ওরা অত কিছু মানে ঝামেলা করে না, মানে খুব ভালোবাসে। তো সোয়াবিনের তরকারি দিয়ে একটু গরম ভাত খেয়ে পড়তে গেছে। আর এখানে এখন রান্না করতে চলে আসলাম। এখন তোমার ওই পাঁচমিশালি সবজিটা করবো আর কি, ওটা করে তারপর খিচুড়ি করব। কারণ খিচুড়িটা তো দুপুরবেলা খাবো, তো সেই জন্য অত তাড়াহুড়ো নাই। আর সকালকার একটু ভাত করে দিয়েছি, মানে ছেলে তো ভাত ছাড়া কিছু বোঝে না, তোমাদের আগেও বললাম। ও খিচুড়ি একদমই পছন্দ করে না। তো আমার এতটাই মন চাচ্ছে খিচুড়ি খেতে আজকে, সেই জন্যই কিন্তু আমি খিচুড়ি করছি। আর সত্যি অপূর্ব হয়েছিল খিচুড়িটা, একদম মন থেকে করেছি, তো একদম সুন্দর হয়েছিল। মানে অন্য অন্য দিনের তুলনায়, এর আগেও তো খিচুড়ি করেছি, তা সেই সব দিনের তুলনায় কিন্তু খুব টেস্ট হয়েছিল বেশি আর কি। তো যাই হোক, আর লাবড়াটাও খুব ভালো হয়েছিল, যেহেতু একটু বাঁধাকপি দিয়েছিলাম সেই জন্য কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো চলো লাবড়াটা করি। আর পাশে আর একটা মোবাইলে না কার জন্য ভিডিও চালিয়ে রেখেছি, সেটাও দেখছিলাম, আর এদিকে রান্নাও করছিলাম। কারণ আমার বন্ধুদেরও তো ভিডিও দেখি, অনেক বন্ধুদের দুটো ফোন থাকাতে সুবিধাও হয়, এটাতেও দেখা হয় অনেক সময়, এটাতে যখন ভিডিও না করি তখন কিন্তু এই ফোন মেন ফোনটাতেও দেখে দিই, আবার ওই ফোনটাতেও দেখি। তো চলো এখন লাবড়াটা করি। আর এর মাঝখানে একটু কিছু খেয়েও নিতে হবে আমাকে, অনেকটাই বেলা হয়ে গেল, কিছু খাইনি। আর সকালের খাবার বলতে একটু হালকা কিছুই খাই। আর বাইরে তো দেখলাই ওদিকে সমস্ত কিছু কেচে ধুয়ে একদম মেলে দিয়ে আসছি। আর হচ্ছে এখন আর কোনো চিন্তা নেই, এখন রান্নাটা করলেই হয়। আর হচ্ছে অমাবস্যা পূর্ণিমাতে না বন্ধুরা, সব অমাবস্যা পূর্ণিমাতে কিন্তু আগে নিরামিষ আমি খেতাম না, এখন ইদানিং খাচ্ছি আর কি। এটা আর কি ভালো সংসারের জন্য, সেই জন্য। কিন্তু সব সময় হয়তো মেনে উঠতেও পারবো না, কিন্তু যেদিন যতটা পারবো আমি কিন্তু করার চেষ্টা করব। সামনের অমাবস্যাতেও কিন্তু আমি করেছিলাম, মানে নিয়ম করেছিলাম। তো যাই হোক, চলো রান্না করতে থাকি। তো এই দেখো লাবড়াটা আমার অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, তারপর নামিয়ে দেবো। মেঘ করলো, আবার মেঘ করে আসলো, এখন আবার বৃষ্টি বৃষ্টি নামে নাকি কে জানে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12টা বাজতে চললো। তো ভাবছি যে আমি করি, খেয়ে নিই, একটু জলমুড়ি খেয়ে নিই। এখন আর এত বেলা তো আর ভারী কিছু খাবো না, আর ভারী কিছু আমি সকালে খাইও না, একটু ছাতু টাতু খালে খাই, 2-3 চামচ ছাতু গুলিয়ে খাই, এখন আর সেটাও খাবো না। এখন ভাবছি একটু মুড়ি খেয়ে নিই, জলমুড়ি একটু খেয়ে নিই, নিয়ে তারপরে খিচুড়িটা করবো। তো চলো, ওদিকে তো সব কেচে টেচে মেলে দিয়ে আসছে দেখলাম, দিয়ে একদম মানে রোদ পালো, সকাল থেকে ভালোই রোদ ছিল, এখন 12টা বাজে। এখন তোমার হচ্ছে মেঘ করে আসলে, এখন বৃষ্টি আসে নাকি বলা যাচ্ছে না। এবার পুজো তো ভালো কাটবেই না কারো, কারণ এত মেঘ বৃষ্টি রোদ যদি না হয় পুজোর সময়, বৃষ্টি যদি নেমেই থাকে তাহলে আর কী করে ভালো কাটে বলো। আর আমার তো সর্দি কাশি এখনও আছে ভেতরে ভেতরে, মানে হালকা জ্বর জ্বর, গা ব্যথা, আর গলার সাউন্ড শুনেই বুঝতে পারছো, মানে ভেতরে কিন্তু ঠান্ডা লেগেই আছে আমার। তো চলো একটু জলমুড়ি খেয়ে নিই, আর এখন ঘন্টাটাও হয়ে যাবে, নামাবো, নামাই একটু জলমুড়ি খেয়ে খিচুড়ি করবো। তারপর বন্ধুরা দেখো আমার হয়ে গেছে লাবড়াটা, নামিয়ে রাখলাম। আর এই যে মাঝখানে একটু জলমুড়িও খেয়ে নিচ্ছি। আর সব দিন ছাতু খাই না, কোনো কোনো দিন মাঝখানে একটু জলমুড়িও খেয়ে নিই। তো দেখো আজকে হচ্ছে এই যে বিড়ালের বাচ্চাগুলো তো আছে এখন আমাদের বাড়িতে। তো এই দেখো টেবিলে, খাওয়ার টেবিলে গিয়ে শুয়ে পড়েছে। তো এখানে পরে মুছে টুছে দিব স্নানের আগে আমি, ওরা শুলেও খুব একটা ওদের গায়ে এখন লোম পড়ছে না, তাও কিন্তু আমি স্নানের আগে টেবিলটা ভালো করে মুছে দিয়েছিলাম। তো ওরা শুয়ে একদম নিশ্চিন্তে খেয়েছে, তো একদম আরাম করে 2 ভাই বোনে ঘুমাচ্ছে, মানে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা। আর দেখতেও এত কিউট লাগে, ওরা ঘুমালে খুব ভালো লাগে। তো চলো, এখানে আমার খিচুড়িটাও হয়ে গেল। তো খিচুড়িটা একদম শর্টকাট তোমাদের দেখালাম, যেভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে সেভাবেই কিন্তু আমি করেছি। আর খিচুড়িতে অন্য অন্য দিন আমি কিন্তু এটা একটা সবজি দিই একটা দুটা, কিন্তু আজকে দিইনি, একদম শুধু চাল আর ডাল মিলে খিচুড়িটা করেছি। আর লাস্টে একটু ঘি আর একটু চিনি দিয়েছি,
এত সুন্দর হয়েছিল খেতে, মানে দারুণ হয়েছিল খিচুড়িটা, মানে খুবই মানে মন চেয়েছে আর কি খিচুড়ি খেতে, তাই করেছি আজকে। আর নিরামিষের দিন তো একটু ভোগের খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো সেইভাবে ওই জন্য করেছি। আর এদিকে দেখো বন্ধুরা, সমস্ত সেরে আবার স্নান করে চলে আসছি। আর অমাবস্যার দিন না আমি একটু ধূপ এইভাবে ধরাই আর কি, তো দিনেই ধরাই দিচ্ছি। এটা সন্ধ্যাবেলা ধরালে খুব ভালো, সন্ধ্যাবেলায় ধরাই, কিন্তু আমি সন্ধ্যাবেলা তো থাকবো না, বিকালে দোকানে চলে যাব, সেই জন্য আমি কিন্তু দিনের বেলায় ধরা দিচ্ছি। আর রাত্রেবেলা এসে আবার সন্ধ্যা দেবো, তখন আর ধূপ দিব না। সেই জন্য এখন দেখো এই যে 5টা তেজপাতা, 5টা লবঙ্গ আর ধুনো, কর্পূর এগুলা দিয়ে কিন্তু ধরিয়ে দিলাম। এখন ঠাকুর ঘরটার সমস্ত কিছু দেখিয়ে ঠাকুর ঘরে গোড়াটা দেখাবো। এবারে ঘরে ঘরে বাইরে যত দিকে ছড়িয়ে দেখানো যায় তত ভালো। আর সকালে তো হাজব্যান্ড পুজো করে গেছে, তো এখন ধূপ ধুনোটা দেখে নিলাম। আর এখন পুজোর কটা দিন না আমি প্রত্যেক দিন দুপুরবেলা করে ধূপ ধুনোটা দেখিয়ে দিই প্রতিদিন। আর এখানে দেখো দুপুরের খাবারও খেয়ে নিয়েছি, তো হাজব্যান্ডও খেয়ে গেছে, আর ছেলে আর দুপুরেও খিচুড়ি খালো না, ওই আবার ভাতই খেয়েছে। আর এই যে এখন বিকালবেলা একটু রেডি হয়ে নিলাম, এখন যাব দোকানে। তো এখন তো প্রতিদিনই বিকালবেলা করে দোকানে যাই, তো আজকে একটুখানি ক্যাপচার করেছি, একটু নর্মাল খরিদ্দার ছিল, তো সবার সামনে কিন্তু ক্যামেরা শ্যুট করা যায় না। আমি সচরাচর কিন্তু কোনো খরিদ্দারের সামনে আমি ক্যামেরা করি না, তো এটা একটু চেনা টাইপের মানুষ, তাই একটুখানি করলাম আর কি ক্যামেরা ওদের সামনে। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় একদমই শেষের দিকে চলে এসেছি, তো তোমরা কিন্তু সবাই পাশে থেকো, আর তোমাদের পাশেও আমি আছি। আর যারা কিনা নতুন বন্ধুরা এসছো, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো। টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।